আসসালামু আলাইকুম। নওমিস ব্লগে সকলকে স্বাগতম। আশা করছি সকলে অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি বিফ রান্না করব। এজন্য প্রথমে মাংসগুলোকে ভালো করে ছাড়িয়ে নিয়েছি, নিয়ে তারপর পানি দিয়ে ধুয়ে তারপরে তো পাতিলে রান্নাটা বসাবো। এজন্য প্রথমে আগে আমি পেঁয়াজ ভেজে নিয়েছি, এরপরে দিয়ে দিয়েছি এলাচ, দারচিনি, তারপরে শুকনো মরিচ। এবার আমি কিছু রসুন দিব। আমার কাছে আসলে দেশি রসুনটা ছিল না, এই জন্য আমি বড় রসুনগুলোই একটু ভেঙে দিয়েছি। এবার হয়ে গেলে কিছুক্ষণ ভাজা হলে আমি তারপর দিয়ে দিয়েছি একটু পানি। এবার পানি দিয়ে আমি দিয়ে দিয়েছি আদা রসুন বাটা, তারপরে একটু লবণ। এবার দিয়ে দিয়েছি মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, তারপর দিয়েছি জিরা আর ধনিয়া গুঁড়ো। এবার আমি ভালো করে মশলাটা নেড়ে চেড়ে নিচ্ছি, আর মশলাটা আমি একদম তেল ছেড়ে আসা অবধি ভালো করে একদম কষিয়ে নিব। এরপরে আমার মশলা থেকে তেল ছেড়ে দিলে দিয়ে দিয়েছি রেখে দেওয়া মাংসটা। তো মাংসগুলো দিয়ে আমি বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে মাংসটা ঢেকে দিয়ে একদম কষিয়ে নিব। আসলে আমি এখানে আর কোনো পানি দিব না, কারণ এখানে যতটুকু মাংস আছে এটা দিয়েই একদম ভালো করে পানি ছেড়ে কষে যাবে। তো আমি পাশের চুলোতে কিছু আলু একদম লাল লাল করে ভেজে নিব মাংসে দিয়ে দেওয়ার জন্য। এই তো দেখুন আমার মাংসটা কত সুন্দর কষে আসছে, আর কালারটাও কিন্তু অনেক সুন্দর এসেছে। তো এবার আমার হাজব্যান্ড এসে বলতেছিল যে একটু আমাকে কষা মাংস দাও, তো এই জন্য ওকে আমি কষা মাংস তুলে দিচ্ছিলাম। আর ওকে এরকম কষা মাংস মানে আমার মাংসটা যদি কষে যায়, ও যদি পাশে থাকে এসে আমার কাছে বলবেই যে মাংসটা হচ্ছে কষে গেছে, আমাকে একটু তুলে দাও, আমি একটু খাবো। আর আমার দিতেও সেটা কেন জানি ভালো লাগে অনেক। তো এরপরে হচ্ছে আমি মাংসটা ঢেকে দিয়েছিলাম ঝোল দিয়ে। তো এই তো হয়ে গেছে দেখুন। লাস্টে আমি একটু মশলার গুঁড়োটা দিয়ে নামিয়ে নিয়েছি। এবার আমি একটু ডাল রান্না করব, সাথে পাতলা ডাল। তো এই জন্য এই তো ডালটা বসিয়ে দিয়েছি। এবার ডালটা হয়ে গেলে আমি এই তো ঘুটে নিচ্ছিলাম। তারপরে এই তো বাগার দেওয়ার জন্য আমি পেঁয়াজ রসুন ভেজে নিয়ে এই তো বাগারটা দিয়ে দিয়েছি। তো ডালটাও আমার হয়ে গেছে। এবার অনেকদিন ধরে না ভাবছিলাম যে একটু যদি গরুর গোশত রান্না করি, সাথে আমি একটু ছিটা পিঠা বানাবো। তো এই তো পিঠাগুলো আমি বানিয়েছি, বাট দেখতে অতটা সুন্দর হয় নাই, কিন্তু খেতে ভালো হয়েছিল। তো এই তো মাংসটাও নিয়েছি, আর দুজনে মিলে একসাথে এই তো পিঠা দিয়ে ঝোল দিয়ে খাচ্ছিলাম। আর এই পিঠাটা দিয়ে আর গরুর গোশত দিয়ে খেতে ভীষণ মজা লাগে। বাসায় আপনারাও এভাবে বানিয়ে খেতে পারেন। সবাই লাইক কমেন্ট করে পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন। সবাই সুস্থ থাকবেন। ধন্যবাদ।